করি সবাই খুব ভালো আছে আর আমি ভালো আছি। তো আজকে হলো 12ই জানুয়ারি আর আজকে স্বামীজির জন্মদিন। তো দাদার সেন্টার যেহেতু স্বামীজির জন্মদিনের দিন খোলা হয়েছিল, তো আজকে হিসাবে মানে প্রতিষ্ঠা বার্ষিকী যা বলে আর কি। তো সেজন্যই আমরা কালকে রাতের থেকে অলরেডি অনেক কিছু হয়েও গেছে করা, আর এখনও আমরা করছি। তো চলো সারাদিন কি কি করি এটা নিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। না, আমরা এখন যাচ্ছি রজনী ফুল তুলতে, আর আমাদের গাঁদা ফুল নেওয়া হয়ে গেছে। গাঁদা ফুল অলরেডি তোলাই ছিল ওই দেখো পিছনে, তো ওইখান থেকেই নিয়ে নিয়েছি। আর রজনী ফুল এখানে মাঠে আছে, মানে একজনকে বলাই ছিল, তো ওই কাকিদের ক্ষেত থেকে নিয়ে নেব। আর মাঠে ভীষণ কুয়াশা আর রোদও, তোমাদের দেখাই চলো। দেখো অলরেডি কিন্তু রোদ উঠে পড়েছে, তাও এত কুয়াশা, মানে রোদ উঠেছে তাও কুয়াশা যাচ্ছে না, চারিদিকে দেখাই যাচ্ছে না। আর এদিকে আমার সঙ্গে এসছে তনু, আদিত্য আর হিয়া। তো এই যে পিছনে ওইটা হিয়াদের বাড়ি। আর হিয়া চলো নিজেদের ক্ষেত দেখাও। দেখো কত সুন্দর সর্ষে হয়েছে ক্ষেতটায়, শিশিরে ভরা। আমি তো পুরো ভিজেই যাচ্ছি, ও মাই গুডনেস। কাকি বলেছে এদিকটা তোলা হয়নি, একটা পেয়েছি মনে হয়, ভেঙে গেল তাও। এই কিভাবে ফুল তুলিস, মার খাবে মার। রজনী ক্ষেত কিন্তু আমাদের নিজেদের আছে, তো আমরা জানি যে ফুল কিভাবে ছিঁড়তে হয়। এখানে নেই, এই দেখো এইটাই, যেমন এইটা একটু বড় আছে, একটু সাদা সাদা আছে, তো এইগুলো ছিঁড়তে হয়। সব গাছেই কিছু না একটা পাবা, তো ভালো করে না ছিঁড়লে পরে এগুলো পুরোটা এটা ধরে পুরো ভেঙে যাবে। আর এ কটা হয়েছে এখনো পর্যন্ত, আরও এরকম লাগবে অনেক কটা। ওখান থেকে তোলা হয়ে গেছে। এখানে একটা ফোটা রজনী ফুলের ক্ষেত পেয়েছি, চলো এই জমিতে যেতে হবে এখন। এখান থেকে কটা স্টিক ভাঙবো, কারণ এখন রজনী ফুলের তেমন দামও নেই, আর ফুলও নেবো এখান থেকে। কালকে রাতে সব এরা এগুলো করেছে, মানে 4টে খুঁটি পুঁতে এখানে এখনো সাজানো হবে, ডেকোরেশন বাকি আছে। আর দেখি ঘরে কেউ এসছে নাকি, ঘরে মনে হচ্ছে শুধু তনুই আছে। চলো দেখাই তোমাদের কত ফুল তুলেছি আমরা। কি করছিস রে তুই? আর এই যে আমাদের ফুল, দেখো কতগুলো ফুল, ও মা গো, এ ভিজে গেছে তো। এখন বাজারে গেছে আর আমি বসে বসে এগুলো করছি, আওয়াজগুলো কেমন যেন শোনাচ্ছে। যাই হোক, কেমন হয়েছে। এখন বাজে ওই 12:30 মতো। মাঝখানে কিন্তু আমি একদম ভিডিও করতে পারিনি, কারণ আমার একটু কাজ ছিল, তো কাজটা করার জন্য আমি চলে গিয়েছিলাম বাজারে। আর এসে দেখি সমস্তটা ডেকোরেশন হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমরা যে ফুলগুলো এনেছিলাম সেগুলো দিয়ে এরকম চেইন করে এখানে সাজানো হয়েছে। পিছনে কিন্তু তোমরা দাদার কোচিং সেন্টারের ব্যানারটা দেখতেই পাচ্ছ, স্বামীজির নামেই নাম করা এটা। আমিও কিন্তু একসময় দাদার কাছে পড়েছি। যাই হোক, আর এখানে দেখো আজ বেশ ভালো রোদ উঠেছিল, আর দিদিও চলে এসেছে, আর অনেকে এসেছে, কারণ দাদার কাছে ধরো 5 থেকে, তার থেকেও ছোটো, ব্যাস 3-4 থেকেই পড়ে ওরা, আর পুরো মাধ্যমিক পর্যন্ত পড়ে। আর এইদিকে আমাদের মাঝখানে একটা পুচকি সার্থকবাবু চলে এসেছিল। সমস্তটা অনেক আগেই হয়ে গেছিল, কিন্তু সবাই না আসার জন্য শুরু করা হয়নি। তাই এখন যখন সবাই চলেই এসেছে, এখন শুরুই করা যাক। আর ছোটোগুলোকে কিন্তু নিচ দিয়ে বসিয়ে দিয়েছি, ওরা যা চিৎকার করছিল বলার মতো নয়। এখানে কিন্তু সবাই যে তাদের কাছে পড়ে এমনটা নয়, আমরা যেমন বাইরে থেকে এসেছি, তেমন অনেকেই বাইরে থেকে এসছে। ধরো যারা পড়ে তাদের ভাই বোনেরা, কিংবা আমাদের পাশের বাড়ি ছোট ছোট ভাই বোনেরা যারা আছে তারা। আর এখানে মেঘা কিন্তু দাদাকে সমস্ত কিছু ধরিয়ে দিচ্ছিল। দাদা প্রত্যেকবারই এটাকে উদযাপন করে। দাদার ব্যাচে কিন্তু সরস্বতী পুজো না হলেও আমাদের এই স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ যুব দিবসটা কিন্তু পালিত হবেই। আচ্ছা, তোমরা কারা কারা এরকম যুব দিবস পালন করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সমস্তটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের একটুখানি ফুল দেওয়া হয়েছিল হাতে করে সবাইকে, যাতে আমরা স্বামীজিকে শ্রদ্ধা জানাতে পারি। এখানে কিন্তু অনেকেই আছে, আমি সবার নাম জানিও না, যারা এবার নতুন ভর্তি হয়েছে। তো দাদা এখানে কিন্তু স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে নিল।
সবার ফুল নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা 1 মিনিট এখন চুপচাপ থাকবো। আর বুঝতেই পারছো বাচ্চারা যখন আছে আর ওদের পক্ষে 1 মিনিটটা কোনোভাবেই চুপ করে থাকা সম্ভব না। তাই আদিত্য এখানে দেখো টাইমার সেট করে দিচ্ছে যাতে 1 মিনিট হলে আমরা বুঝতে পারি। পিছনে কিন্তু ওরা এই ফাজলামিগুলো মেরেই যাচ্ছে। তারপর ছোটোগুলোকে কোনোভাবে বোঝানো গেলেও বড়োগুলোকে একদমই বোঝানো যাচ্ছিল না। দাদা এখানে বুঝিয়ে দিচ্ছে ভালো করে 1 মিনিট কোনো কথা বলাই যাবে না, তোমাদের চুপ করে থাকতেই হবে। এতদিন কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা ঘরের মধ্যে হতো, মানে অনুষ্ঠান হতো ছোট করে, গান বাজনা হতো এইসবই। কিন্তু এবার যেহেতু দাদা এখানে শিফট করে গেছে সমস্তটা নিয়ে, তাই এখানেই উদযাপন হচ্ছে আর এত বড় করে হচ্ছে। আর দেখো পিছনে কিন্তু সার্থক বাবু নিজের মতো খেলেই যাচ্ছে, মানে সামনে যে যা ইচ্ছা করুক ওর খেলাটা ওকে মানে জারি করেই রাখতে হবে, ওর খেলাও খেলেই যাবে। দেখেছো আমি বললাম না, ওরা ছোটরা থাকলেও বড়রা এরকমভাবে থাকে না। আর এই যে শুরু হলো ফুল ছড়াছড়ি, সবাইকে কিন্তু বলেছিল পায়ের কাছে দিয়ে আসতে, বাট ওরা কি আর কারো কথা শুনে? পুরো জায়গাটা দেখো নিচে ফুল চলে গেছে। আর আমাদের কিন্তু প্রসাদে ছিল লাড্ডু। দেন আমরা একটু বললাম যে দেখো এরপরে কে কোথায় চলে যাবে ঠিক নেই, তাড়াতাড়ি করে ছবি তুলতে আমরা বসে পড়লাম। ছোটোগুলোকে সামনে বসিয়ে দিয়েছি আর বড়গুলোকে কিন্তু ওই উপরে দাঁড় করে দিয়েছি। আর এইদিকে সার্থক বাবুর খেলা কোনো মতেই কমবে না, ও খেলতে থাকুক আর আমি ততক্ষণ কটা ছবি তুলে নিই। এরপরে কিন্তু আমাদের মাঝে প্রদীপ উঠে পড়েছে, প্রদীপ একটা সরা শোনাবে এখন। আবার লেখকের নাম ভবানী প্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভোরে বুঝলোকেদের বুক নালিশ আমার মন দিয়ে শুনুন বড় বাবু, চারজন ভাই আমরা একটা ঘরে থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই রাখি। প্রদীপের ছড়া বলা হয়ে যাওয়ার পরে কিন্তু প্রদীপ তো এখন উঠেছে নাচ করার জন্য। আগে থেকে তেমন কিছুই ঠিক করা হয়নি, যে বলেছে আমরা নাচতে চাই তাদের জন্য গান বাজনা শুরু হয়ে গেছে। আমরা কিন্তু কোনো বক্স আনিনি, ওই আমাদের মধ্যেই একজনের বাড়িতে মানে দীপানিতাদের বাড়িতে বক্স ছিল, হোম থিয়েটার ছোট, তো ওটাকেই নিয়ে আসা হয়েছে, ওটাকেই বাজাচ্ছিলাম। দেখো এই ছোট মানুষটা আনন্দ করবে এটাই অনেক বড় ব্যাপার। আমাদের খাওয়া দাওয়া নিয়ে তো তেমন কোনো প্ল্যান ছিল না আর নেইও। সবাই যখন নাচছে তখন তো সার্থক বাবুকেও নাচতে হবে, তাই না বলো? তাই ও কিন্তু নেচেই যাচ্ছে। একবার তো নাচতে নাচতে পড়েও গেছিলো। তো এখানে দেখো সবাই মোটামুটি প্রোগ্রাম দেখতে ব্যস্ত। আমি কিন্তু আমার 2 ছাত্রীকেও বলে নিয়েছি এখানে চলে আসতে, আর অনিশ আসেনি। আর কৃষ্ণ তো সামনেই বসে আছে দেখতে পাচ্ছ। তোমরা যাদেরকে দেখছো তারাই শুধু নয়, আরও অনেকেই পড়ে, তারা হয়তো কোনো কারণে আসতে পারেনি, বাট আরও অনেকেই আছে। তোমরা যখন পিকনিকের ভিডিও দেখবে অবশ্যই বুঝতে পারবে। এদিকে আমার ছাত্রীরা কি আর কম, ওরাও কিন্তু নাচতে নেমে পড়েছে একদম। গানগুলো আমি দিতে পারছি না কারণ কপিরাইট খাবে, তোমরা তো জানোই। আর আমাদের মতো ছোট ক্রিয়েটারদের কাছে কপিরাইট মানে একটা বিশাল বড় ব্যাপার। আমি একবার খেয়েছি, আমি আর কোনোদিনও গান দিচ্ছি না। যাই হোক, দোলন পিকুরা কিন্তু খুব ভালো নাচে, মানে ওদের বয়সে আমরাও নাচ গান করেছি কিন্তু ওদের মতো এত সুন্দর না। আর খুব স্টেপগুলো কি সুন্দর দেখো, মিলিয়ে মিলিয়ে করছে। ওরা কিন্তু এতটা প্র্যাকটিসও করে না, নাচ শেখেও না, খুব সুন্দর নাচ ছিল। ওরাই মজা করেছে সত্যি বলতে, মানে এত নাচা গানা, সত্যি বলতে আমরা আর কতটুকু মানে মজা করতে পারি, ওদের মতো থাকতে হয়তো আমরাও করেছি, বাট এখন তো ওদেরই টাইম, তাই ওরাই করুক। আর এই ছোটো ছোটো বাচ্চাগুলোই তো আনন্দ করবে বলো, প্রোগ্রামগুলো তো ওদের জন্যই রাখা। এভাবেই কিন্তু একে একে সব ছোটোগুলো নাচছিল। আর আজকে আকাশটা কি সুন্দর দেখতেই পাচ্ছ। আগেই বললাম যে রোদ ঝলমল করছিল, বাট আজকে না আকাশের কোনায় একটুখানি মেঘের দেখা পাওয়া গেছে, তাও আবার কালো মেঘ। আর এদিকে দেখতেই পাচ্ছ তুলিরা নাচা শুরু করে দিয়েছে এখানে। আর ছোটরা একটু দৌড়াদৌড়ি না করলে হয়, সামনে থেকে বিপ্র একদম দৌড় মেরে এসে বসে পড়েছে। বাচ্চাগুলোর নাম কিন্তু আমি আগেই বললাম যে সবাইকে চিনি না, বাট যে কজনকে চিনি সেই কজনের নাম আমি বলতে পারি। তুলিরাও কিন্তু খুব সুন্দর নাচ করছিল, সবই ঠিক আছে, কিন্তু আগের বারের প্রোগ্রামটা থেকে এইবারের প্রোগ্রামটা একটু পিছিয়ে পড়েছে। আগের বার ওই বড়রাও বেশ অনেক অনুষ্ঠান করেছিল, অনেক স্পিচ রেডি করেছিল, বাট এবারে ছোটরাই মানে মাতিয়ে দিয়েছে পুরোটা। বড়রা তো তেমন কিছু করেইনি, তেমন কিছু কি কেউই কিছু করেনি বলতে গেলে। এবার কিন্তু দাদাও অনেকবার বলেছে যে বড়দের একদম সহযোগিতা ছিল না, না কাজে কর্মে কোনো সহযোগিতা ছিল না এখানে অনুষ্ঠানে। বাচ্চাগুলো আমাদের হাই বলে দিল, ওরা সবাই ভাবছিল যে আমি হয়তো লাইভ করছি। আর এখানে বসেছিল দীপানিতা, মেঘা, দেন রূপসা, বর্ষা আর দীপানিতার ভাই।
আমি একটু ক্লোজ শট নিয়ে তোমাদের দেখাচ্ছিলাম সবাইকে। আমি কিন্তু দাঁড়িয়ে নেই, আমি বসে আছি। আমি তনুকে ইনস্ট্রাক্ট করছি যে এদিক থেকে না, এইভাবে না, এইভাবে নে। তনুকে একটু ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিলাম, কারণ এরপরে তো ধরো আমি ভিডিও করলে পরে ওকে একটু করে দিতে হবে, তাই না বলো? শিখে রাখা ভালো। এখন কিন্তু মৌ নাচবে বলছিল, তো ওকেই প্ল্যাটফর্মটা একদম ছেড়ে দেওয়া হলো। আর তনু মানে যতটা পারছিল, যেমন পারছিল ভিডিও করেই যাচ্ছে। আর তোমরা কিন্তু সত্যি বলতে দাদার শিক্ষাকেন্দ্রে যোগাযোগ করতে চাইলে একদম পারো। আমাদের বাড়ির কাছে যদি বেথুয়ার মধ্যে কারো বাড়ি হয় তাহলে। বড়রা তো কেউ নাচলো না, তাই মেঘাই নাচছে। আর মেঘা কিন্তু খুব সুন্দর নাচে, ও নাচ শেখেই ছোট থেকে, প্রচুর অনুষ্ঠান করেছে। তোমরা যদি কেউ ওকে বুকিং করতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ও জাস্ট জোকিং, কিন্তু ও সত্যিই খুব নাচে ভালো। অনুষ্ঠান প্রায় শেষের পথে, এখন আর তেমন কোনো অনুষ্ঠান নেই। আর এখন সবাইকে প্রসাদ দেওয়া হলো, কারণ সবাই বলছিল মোটামুটি বাড়ি চলে যাবে, তাই সবাইকে একটা একটা করে লাড্ডু দেওয়া হলো। আর তার সাথে কিন্তু আমরাও খেয়ে নিয়েছিলাম লাড্ডু। আর দেখতেই পাচ্ছ লাড্ডু বিতরণের দায়িত্বে আছে আমাদের তনু। বাইরে থেকেও কিন্তু অনেকেই এসেছিলো, মানে এটা তো নিমন্ত্রণ করার বিষয় না, জাস্ট একটুখানি আমরা ওনার জন্মদিনটা পালন করলাম, তাই জন্য সবাইকেই দেওয়া হয়েছে মোটামুটি লাড্ডু, যে এসেছিলো। আর অনেকেই আনা হয়েছিল। তো এরপরে দাদা একটুখানি আমাদের বক্তব্য পেশ করলেন। দেখো এখন বক্তব্য শোনার মতো কেউই অবশিষ্ট নয়, ছেলেপেলে অনেক ছিল দেখতেই পাচ্ছ, আর অল্প কজন আছে এখানে। আর আমরাও কিন্তু বড়রাও যে খুব একজন ছিলাম তাও না। তো দাদা প্রত্যেকবারই এটা করে, তো এবারেও সেটা করলো। দাদার বক্তব্য দাদা রাখলো। আর শেষমেশ আমাদের অনুষ্ঠানটা কিন্তু একটু পরেই শেষ হয়ে যাবে। চলো আমাদের প্রোগ্রাম শেষ। হ্যাঁ পড়াবো, এখনই পড়াবো। আর এই হলো আমাদের ডেকোরেশন ছিল, এখানে সমস্ত কিছু ডান হয়ে গেছে। হ্যাঁ সমস্ত স্টুডেন্টরাও ছিল। আমাদের কিন্তু অনুষ্ঠান শেষ। এরপরে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে নতুন ভিডিওতে।